গ্যাংটকের রহস্য। ফেলুদা, তোপসে আর লালমোহনবাবু এবার এসছেন গ্যাংটকে সৌমিত্র বসুর আমন্ত্রণে। সৌমিত্রবাবু কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী, যিনি সম্প্রতি গ্যাংটকের এক পুরনো বাড়ি কিনেছেন। কিন্তু সেই বাড়ি কেনার পর থেকেই তিনি অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হচ্ছেন। রাতে দরজা আপনা আপনি খোলা থাকে, কখনো কখনো দেয়ালে ছাওয়া দেখা যায়, আর কখনো কখনো শোনা যায় অদ্ভুত গুঞ্জন। দার্জিলিং মেল নিউ জলপাইগুড়ির কাছে পৌঁছে ওখান থেকে গাড়ি ভাড়া করে গ্যাংটক পৌঁছতে প্রায় সন্ধ্যাই হয়ে গেল। শহরটা পাহাড়ের কোলে এক অপূর্ব সৌন্দর্যের মেলা। বসুর বাড়িতে ঢুকতেই প্রথমে চোখে পড়ল বিশাল এক কাঠের দরজা, পুরনো কিন্তু রাজকীয়। বাড়ির ভিতরে ঢুকে পরিচিত হলাম সৌমিত্র বসুর সঙ্গে। ফেলুদা, আমি সত্যি খুব চিন্তায় পড়ে গেছি। বাড়িটা কেনার পর থেকেই এসব কাণ্ড ঘটে যাচ্ছে। কেউ বিশ্বাস করতে চাইছে না, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি কিছু একটা গোলমাল আছে। ফেলুদা তার পাইপে একটা টান দিলেন, তারপর বললেন, কিছু ঘটনা চোখে দেখা যায় না, সেটাই সবচেয়ে রহস্যময়। আপনি একটু বিস্তারিত খুলে বলুন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ির চারপাশটা একটা অস্বাভাবিক নীরবতা থেমে গেল। হঠাৎই ঘরের ওপর থেকে একটা বিকট আওয়াজ এলো। সবাই ছুটে গেল ওপরের দিকে। ঘরে ঢুকে দেখলো একটা বড় কাঁচের জানলা ভেঙে পড়ে আছে। জানলার ফ্রেমে ছিল কিছু অদ্ভুত আঁচড়ের দাগ, যেন কেউ সেটাকে ভিতর থেকে খুলতে চাইছিল। ফেলুদা সতর্ক চোখে জানলার চারপাশ দেখলেন। তোপসে ফিসফিস করে বলল, দাদা, এটা কি মানুষের কাজ নাকি অন্য কিছু? ফেলুদা বললেন, রহস্যটা আরো গভীর হয়েছে, আমাদের আরো কিছু খুঁজে বের করতে হবে। যেই কথা সেই কাজ। পরদিন সকালে ফেলুদা, তোপসে আর লালমোহনবাবু বের হলেন আশপাশটা ঘুরে ঘুরে দেখতে। স্থানীয় লোকজনের মুখে শোনা গেল এই বাড়িটি নাকি এক পুরনো রাজবাড়ির অংশ ছিল, যেখানে কয়েক শত বছর আগে এক রহস্যময় ঘটনা ঘটেছিল। ফেলুদা কপাল কুঁচকে বললেন, তাহলে কি এর সাথে অতীতের কোনো সম্পর্ক আছে? আমাদের এবার সেই ইতিহাসের গভীরে যেতে হবে। ঠিক তখনই আমাদের সামনে এসে হাজির হলেন এক রহস্যময় বৃদ্ধ, নাম তেনজিং লামা। তিনি বললেন, এই বাড়ির রহস্যের গভীরে যেতে হলে তোমাদের কিছু পুরনো পাণ্ডুলিপি দেখতে হবে, যা আমার কাছেই আছে। ফেলুদা তেনজিং লামার চোখের দিকে তাকালেন। তিনি একজন বৌদ্ধ সাধু, যিনি বহু বছর ধরে এই অঞ্চলের ইতিহাস গবেষণা করছেন। লালমোহনবাবু কৌতূহলী গলায় বললেন, তাহলে আপনি কি বলতে চাইছেন? এই বাড়ির সাথে কোনো অতি প্রাকৃত বিষয় জড়িত আছে? তেনজিং লামা মৃদু হাসলেন, এখন কিছু বলা যায় না, তবে পাণ্ডুলিপি পড়ার পর অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। কিন্তু সাবধান, এই রহস্য জানার পর থেকেই কিন্তু পথে পথে আমাদের বিপদ আছে। ঠিক তখনই বাড়ির বাইরে এক রহস্যময় লোকের উপস্থিতি টের পেলাম। ফেলুদা, মাঝ বয়সী, মুখে গভীর দাগ, চোখে সন্দেহের চাপ। তার নাম জানা গেল জিগেম দর্জি। তিনি স্থানীয় এক প্রত্নতাত্ত্বিকবিদ। তিনি কিছুদিন আগেই এখানে এসে খোঁজ করতে শুরু করেছেন। ফেলুদা তাকিয়ে বললেন, জিগেম দর্জির ভূমিকা কি? উনি কি সত্যি ইতিহাস গবেষণা করছেন, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? আমাদের সব কিছু অনুসন্ধান করে জানতে হবে। যেই কথা সেই কাজ। ঠিক তখনই গল্পে প্রবেশ করল আরও এক রহস্যময় চরিত্র, দাবা লেপচা। এই ব্যক্তি একজন পুরনো জাদুকর ও তান্ত্রিকও বটে, যিনি এই অঞ্চলে প্রচলিত বহু কিংবদন্তির সাথে জড়িত।
স্থানীয়রা বলেন এর পূর্বপুরুষরা এক সময় রাজবাড়ির রক্ষক ছিলেন। ফেলুদা ভাবলেন, দাবা লেপচার ইতিহাস কি এই রহস্যের চাবিকাঠি হতে পারে? তেনজিং লামা রহস্যময়ভাবে বললেন, তাকে খুঁজে বের করো, তাহলে হয়তো সত্যের পথ খুলতে পারে। ঠিক তখনই গল্পে আরও একটি নতুন রহস্যময় চরিত্র হাজির হলো। নাম সুনন্দা রায়। কলকাতা থেকে আসা এক নৃতত্ত্ববিদ, যিনি পূর্ব ভারতের প্রাচীন সংস্কৃতি নিয়ে গবেষণা করেন। তবে তার আগমনের সময় এই বাড়ির রহস্যের সাথে তার কিছু সম্পর্ক সন্দেহজনকভাবে থেকে গেছে। সুনন্দা বললেন, আমি এখানে শুধু গবেষণার কাজে এসেছি, তবে এই বাড়ির সাথে জড়িত অতীতের ইতিহাস সত্যি আশ্চর্যজনক। ফেলুদা মনে মনে ভাবলেন, এটা কি সত্যি, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে। এদিকে স্থানীয় এক বৃদ্ধ চা বিক্রেতা নাম কারচুং এই সন্ধ্যায় গোপনে ফেলুদার কাছে এলেন। তিনি ফিসফিসিয়ে বললেন, বাবু, রাতে সাবধানে থাকবেন। এই বাড়ির গোপনে একটি সুড়ঙ্গ আছে, যেখানে বহু বছর আগে একজন নিষ্ঠুর রাজা গুপ্তধন লুকিয়ে রেখেছিল। সেই ধন চুরি করতে গিয়ে অনেকেই হারিয়ে গিয়েছে। ঠিক তখনই একটা পুরনো ছবি পাওয়া গেল সৌমিত্র বসুর ঘরের এক কোণে, যেখানে দেখা যাচ্ছে এক রহস্যময় সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন রাজবাড়ির সামনে। ছবির নিচে লেখা শাপিত অভিশাপ। ফেলুদা ছবিটি হাতে নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন। কে ছিলেন এই সন্ন্যাসী? তিনি কি দাবা লেপচার পূর্বপুরুষ, নাকি রাজবাড়ির কোনো অভিশপ্ত রক্ষক? রাত বাড়তেই এক ভৌতিক আওয়াজ ভেসে এলো বাড়ির নিচতলা থেকে, যেন কেউ নিজের গোপন দরজা খুলতে চাইছে। ফেলুদা টর্চ হাতে নিয়ে এগিয়ে গেলেন রহস্যের আরও গভীরে। অন্ধকারে সুড়ঙ্গের মুখে এসে ফেলুদা দেখলেন মাটির উপর অদ্ভুত এক প্রতীকের ছাপ, যা দেখে তেনজিং লামা বিস্মিত হয়ে বললেন, এটা সেই প্রাচীন তান্ত্রিক লিপি, যা অভিশাপ মুক্তির সংকেত হতে পারে। কিন্তু সাবধান, এখানে প্রবেশ করলে বের হওয়া সহজ নাও হতে পারে। ঠিক তখনই দূরের ছায়ার মধ্যে দেখা গেল এক রহস্যময় ছায়ামূর্তি, যার চোখ জ্বলজ্বল করছে অন্ধকারে। ফেলুদা দুটো টর্চ তার দিকে করলেন, কিন্তু তখনই হাওয়ার ঝাপটায় টর্চ নেমে গেল। ঠিক তখনই সুড়ঙ্গর গভীর থেকে ভেসে এলো এক করুণ আর্তনাদ, যা যেন যুগ যুগ ধরে চাপা পড়েছিল এই অভিশপ্ত বাড়ির